যাচ্ছো? আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছেন, একটা মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আপনারা কি করছেন? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছেন। আপনাদের কোনো লজ্জা ঘেন্না বলতে কিছু আছে? পিঙ্কি, আমাদের বিয়ের বাজার তো মোটামুটি সবই শেষ, আর শুধু বাকি থাকলো তোমার নেকলেসটা। ওটা আজকে বিকালে কিনে নেব। জানো শহীদুল, আজ আমি অনেক খুশি। কেন? আমাদের অনেক দিনের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি অনেক খুশি। আব্বা, আমি চকলেট খাবো। না বাবু, চকলেট খেতে হয় না, চকলেট খেলে দাঁতে পোকা লাগবে। না, আমি চকলেট খাবো না। আমি খাবো আমি চকলেট খাবো। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি এখানে একটু দাঁড়াও, আমি তোমার জন্য চকলেট নিয়ে আসছি। কোথাও যাবে না কিন্তু। ঠিক আছে আব্বা। কোথায় যাচ্ছো? আব্বা, আব্বা তোমার কি হয়েছে? তুমি আমার সঙ্গে কথা বলো। আমি আর চকলেট কোনোদিন খাবো না। তুমি আমার সঙ্গে একটিবার কথা বলো। মুখ থেকে তো অনেক রক্ত পড়ছে। চলুন, আপনাকে আমি এক্ষুনি হসপিটালে নিয়ে যাই। বাবা, আমার সময় শেষ, আমাকে আর নিয়ে যেতে হবে না, আমি আর বাঁচবো না। এরকম কথা বলেন না, আপনার কিচ্ছু হবে না, আমি আছি তো। আমার সময় শেষ, আমি আর বোধহয় বেশিক্ষণ বাঁচবো না। তুমি আমাকে একটা কথা দিবা বাবা? আমার এই মা মরা ছেলেটার দেখার মতন আমি ছাড়া আর কেউ নেই। তুমি আমাকে একটা কথা দাও বাবা, তুমি আমার এই মা মরা ছেলেটাকে একটু দেখবা। আপনি এরকম কথা বলেন না, আপনার কিচ্ছু হবে না। আব্বা, তুমি এরকম কথা বলো না। তুমি মরে গেলে আমাকে কে দেখবে? বাবু, আমি তোমার বাবা হয়ে তোমার জন্য সেরকম কিছুই করতে পারলাম না। বাবা, তুমি আমার ছেলেটাকে। আঙ্কেল, আঙ্কেল। আব্বা, তুমি কান্না করো না বাবু। এই পৃথিবীতে কারোর বাবা সারা জীবন বেঁচে থাকে না। আর তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে আমি তোমার বড় ভাই। তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? তুমি একটুও পরিবর্তন হবে না, সারা জীবন একই থেকে যাবে। এত লোকজন আছে, কেউ তো ছুটে গেল না। তুমি ছুটে গেলে ভারী গরিব দরদি লোক হয়ে গিয়েছো। তুমি এসব কি বলছো পিঙ্কি? একটা মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আসলে তোমার কোনো কাণ্ডজ্ঞানই নেই। আমাকে এখানে একা রেখে কে কোথায় অ্যাক্সিডেন্ট করেছে তার কাছে ছুটে গেলে। তোমার সাথে বিয়ের পর তোমার সঙ্গে যে আমি কিভাবে সংসার করব সেটাই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সরি। তুমি আমাকে একটা কথা দাও যে আজকের পর থেকে তুমি আমার অনুমতি ছাড়া কোথাও যাবে না। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে তোমার অনুমতি ছাড়া আমি কোথাও যাব না। এবার তো ঠিক আছে, এখন চলো। আমার ফোনটাও তুলছে না। এতক্ষণ যে অফিসে কি কাজ করছে। আজ আসুক সে বাড়িতে। আজ ওর একদিন কি আমার একদিন। এই যে মহারাজ, আপনার এতক্ষণ এখানে আসার সময় হলো। এতক্ষণ কি করছিলেন? আমার খুব খিদে লেগেছে, আগে তুমি আমাকে খেতে দাও। আমি পারবো না। আগে বলো, তোমার প্রতিদিন বাড়ি ফিরতে দেরি হয় কেন? এতক্ষণ কি করো তুমি? হ্যাঁ, আর বলো না, একটু কাজের চাপ ছিল তো, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। অফিসের কাজ কি তুমি একাই করো? আর কেউ করে না? বিয়ের পর বউকে সময় দিতে হয় সেটা তুমি জানো না? ভুল তো আমি করেছি তোমাকে বিয়ে করে।
পিঙ্কি, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেল। তুমি এক্ষুনি চলে যাচ্ছ? আর হ্যাঁ, আজকে তুমি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরো। কি ব্যাপার, আজকে আমাকে তাড়াতাড়ি আসতে বলছো? কেন? তোমাকে তো কালকেই বললাম, ভুলে গিয়েছে এর মধ্যে? আজকে আমরা মুভি দেখতে যাব, আজকে তুমি একটু তাড়াতাড়ি আসবে। ও, আমি তো ভুলেই গিয়েছি। আচ্ছা ঠিক আছে, আজকে আমি তাড়াতাড়ি আসবো। এবার তো খুশি? কি ব্যাপার, এখানে এত ভিড় কেন? দেখি তো, দেখি একটু সাইড দেন তো, সাইড দেন। আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছেন? একটা মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আপনারা কি করছেন? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছেন। আপনাদের কোনো লজ্জা ঘৃণা বলতে কিছু আছে? মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, তাই অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে বাঁচিয়ে মরবো নাকি? যদি পুলিশ কেস হয়ে যায় তখন কে সামলাবে? সত্যি আপনারা আজব লোক। এখানে যদি আপনাদের ভাই, আপনাদের আব্বা, আপনাদের ছেলে পড়ে থাকতো, তখন কি আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারতেন? পারতেন না। আপনাদের আবার কি বলবো, আসলে আপনাদের মানুষত্ব বোধ বলতে কিচ্ছু নেই। তোমার যখন অতই দরদ উতলে পড়ছে তখন তুমি নিয়ে যাও না। হ্যাঁ, আমি নিয়ে যাব, কারণ আমি আপনাদের মতো নিষ্ঠুর মানুষ না। আমি মানুষের পাশে থাকতে জানি, আমি মানুষকে সম্মান করতে জানি। আর আপনারা কি করছেন? ভিডিও বানাচ্ছেন। এদিকে মানুষ একটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আপনারা কিছু ভিউ পাওয়ার জন্য ভিডিও বানাচ্ছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, সময়ের চাকা সবসময় ঘোরে। একদিন আপনাদেরও এই পরিস্থিতি আসতে পারে, তখন বুঝতে পারবেন। দেখি সাইড দেন। ডক্টর, তাড়াতাড়ি এনাকে ভর্তি করে নেন। পেশেন্টের অবস্থা তো খুবই সিরিয়াস। আপনি এক্ষুনি গিয়ে একটা কাউন্টারে ফর্ম ফিল আপ করুন। আচ্ছা, আপনি পেশেন্টের কে হন? আসলে উনি রাস্তায় পড়েছিল, ওনার অবস্থা দেখে আমি এই হসপিটালে নিয়ে এসেছি। দেখুন, আমরা বুঝতে পারছি, কিন্তু রোগীর গার্জেন ছাড়া আমরা অ্যাডমিট করতে পারবো না। দেখুন, আপনি এরকম বলেন না। আপনার কারণে যদি কোনো মানুষের জীবন বেঁচে যায় তাহলে তো ভালো। আর আপনি কোনো চিন্তা করবেন না, টাকা পয়সা যত লাগবে সব আমি দেবো। প্লিজ ডক্টর, ওনাকে ভর্তি করে নেন। ঠিক আছে, আপনি তাহলে এক্ষুনি নিয়ে আসুন। $115 নম্বর বেডের পেশেন্টের গার্জেন কে আছে? পেশেন্টের গার্জেন আমি। রোগীর খুবই সিরিয়াস অবস্থা, এক্ষুনি রক্ত লাগবে। আমাদের হসপিটালে আপাতত রক্ত নেই। রোগীর খুবই সিরিয়াস অবস্থা, এক্ষুনি রক্তের ব্যবস্থা করুন। রক্ত? এখন আমি রক্ত? ডক্টর, আমি রক্ত দিলে হবে না? আপনার কি এ পজিটিভ? হ্যাঁ ডক্টর, আমার এ পজিটিভ। ঠিক আছে, তাহলে আপনি এক্ষুনি ভিতরে আসুন। ফোনটা তুলছে? আজকে আসো গো বাড়িতে, আজকে আর হচ্ছে। ওকে আমি কতবার করে বললাম আজকে তুমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরবে, আমরা একটু ঘুরতে যাব। না, কে শোনে কার কথা? আজকে আসুক সে বাড়িতে। আজকে বাড়ি ফিরতে এত লেট? কোথায় ছিলে এতক্ষণ? কোন মেয়ের সাথে রাত কাটিয়ে আসলে? তুমি এসব কি বলছো পিঙ্কি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমাকে আমি সকালেই বলেছি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে। আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। আমি যে তোমার জন্য অপেক্ষায় বসেছিলাম, তারপরেও তুমি বাড়ি ফিরতে লেট করেছো। তুমি নিশ্চয়ই কোনো মেয়ের সঙ্গে রাত কাটাচ্ছিলে। পিঙ্কি, তুমি আমার গায়ে হাত তুললে। অনেক হয়েছে, আমি আর তোমার সঙ্গে সংসার করতে পারবো না। আমি আবার ডিভোর্স চাই, আমাকে মুক্তি দাও আজই আর এক্ষুনি। তুমি এসব কি বলছো পিঙ্কি?
তুমি আমাকে ডিভোর্স দেবে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, তাহলে আজকে হঠাৎ আমাকে এই কথা বলছো কেন? হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু আমি তোমার মতো লোকের সঙ্গে সংসার করতে পারবো না। আমার জীবনটা জ্বলে পড়ে সার্কার হয়ে গিয়েছে। এবার তুমি আমাকে ডিভোর্স দাও, আমাকে মুক্তি দাও। তুমি আমার সাথে মুক্তি চাও? আচ্ছা বেশ, আমি তোমাকে মুক্তি দিলাম, কিন্তু তুমি আমার শেষ একটা আবদার রাখবে। আমি তোমার কাছ থেকে একটা দিন চাই, সেই দিনের পর থেকে আমি তোমাকে মুক্তি দিয়ে দেবো, সারা জীবনকার জন্য মুক্তি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা দিন দিলাম, তারপরে তুমি আমাকে মুক্তি দেবে। ভাইয়া ভাইয়া ভাইয়া, তুমি জানো আমি ফার্স্ট হয়েছি। তাই নাকি? বাহ, খুব সুন্দর। হে নাও। তুমি যদি না থাকতে তাহলে আমাদের মতো মাহারা ছেলেদের কি যে হতো। এরকম বলতে হয় না বাবু। তোমার জন্য আজ আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। আচ্ছা, এই মেয়েটাকে ভাবি বুঝি? হ্যাঁ, এটাই তোমার ভাবি। কোথায় যাচ্ছ ভাবিকে নিয়ে? একটা বন্দি খাঁচার পাখিকে আজকে আমি মুক্ত করতে যাচ্ছি। মানে ঠিক বুঝতে পারলাম না। তোমাকে বুঝতে হবে না, তুমি এখন অনেক ছোট। চলো আমি তোমাকে ভিতরে রেখে আসি। আরে ভাই, তুমি এখানে? ভাবিকে নিয়ে কোথায় যাচ্ছ? এই একটু ঘুরতে বেরিয়েছি। সেদিন তুমি আমার পাশে না দাঁড়ালে আমার পরিবারকে নিয়ে আমাকে রাস্তায় এসে দাঁড়াতে হতো। ভাবি, তুমি অনেক ভাগ্য করে একটা স্বামী পেয়েছো। এরকম স্বামী লাগে না, কোটি দেখতে হয়। সবার কপালে এরকম স্বামী জোটে না। আপনি আসলে অনেক ভাগ্যবতী। আচ্ছা বেশ, আমি তাহলে আসি। আর তুমি মন দিয়ে ব্যবসা করবা, আর তোমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই করে জানাবা। আজকে আমি তাহলে আসি। ভাই একটু শোনেন। হ্যাঁ বোন, বলেন কি বলবেন? আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। এই মেয়েটা যত নষ্টের গোড়া। দাঁড়া, দেখাচ্ছি মজা। আচ্ছা, তাহলে তুমি এখানে একটু দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। এই মেয়ে, ওনার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? আপনি কার কথা বলছেন? বাবা, তুমি দেখছি ভাজা মাছটা উল্টে খেতেও জানো না। একটু আগে যার সঙ্গে প্রেমে ঢলাঢলি করছিলে আমি তার কথাই বলছি। আপনি সব কি বলছেন? আমি তার কিছুই বুঝতে পারছি না। আপনি কে বলুন তো? আমার পরিচয় জানার তোমার কোনো দরকার নেই। তুমি এখানে কি করছো সেটা বলো আগে। শুনেছিলাম এই অফিসের মালিক নাকি খুব ভালো মনের মানুষ, তাই আমি একটু সাহায্যের জন্য এসেছিলাম। সাহায্য মানে? আসলে ম্যাডাম, আমার স্বামী অক্ষম, চলাফেরা করতে পারে না, তাই এখানে আমি সাহায্যের জন্য ছুটে এসেছি। এইভাবে লোকের কাছে হাত না পেতে ওই রকম অক্ষম স্বামীকে ছেড়ে দিলে তো পারো। আমার স্বামী যখন সুস্থ ছিল তখন সে তার স্ত্রীর মর্যাদা আর ভালোবাসা দিয়ে সবকিছু আগলে রেখেছিল, আর আমি তার খারাপ সময়ে আমি তাকে কিভাবে ছেড়ে যাব? তাহলে তো উপরআল্লাহ আমাকে কখনোই ক্ষমা করবে না। এই নেন, এই টাকাগুলো রাখুন। এই টাকাগুলো স্যার পাঠিয়েছে আপনার স্বামীর চিকিৎসা করার জন্য। আর স্যার এটা বলেছে আর কোনো টাকা প্রয়োজন হলে স্যারকে অবশ্যই জানাবেন। সত্যি ভাই খুব উদার মনের মানুষ। ওনার যে স্ত্রী সে অনেক ভাগ্যবতী। আচ্ছা ম্যাডাম, তাহলে আজ আমি আসি।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তুমি আমার কথা শুনে তোমার জীবনে মূল্যবান দিন আমাকে দিয়েছো। তুমি তো আমার কাছ থেকে মুক্তি চেয়েছিলে, তাই না? যাও, আজকে আমি তোমাকে মুক্তি করে দিলাম। তুমি মুক্ত পাখির মতন আকাশে ওড়ো। তোমাকে বাধা দেওয়ার মতন আর কেউ আসবে না। আমি তো তোমার মতন হতে পারলাম না। আমি দোয়া করি তুমি যেন তোমার মনের মতন একটা ভালো মানুষ পাও। তুমি ডিভোর্স চেয়েছিলে না? এই নাও ডিভোর্স পেপার, এখানে আমার সাইন করা আছে, তুমি এখানে সাইন করে নিও। কি ব্যাপার, তোমার চোখে পানি? তোমার চোখে তো আজকে আগুনে ফুলকি ঝরার কথা, তোমার মুখে তো আজকে হাসি ফোটার কথা, কারণ তোমাকে বাদ দেওয়ার মতন আর কেউ থাকবে না। তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? আমি মুক্তি চাই না, আমি তোমার ভালোবাসার খাঁচায় সারা জীবন বন্দি হয়ে থাকতে চাই। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে বুঝতে পারিনি। আমি তোমার সম্বন্ধে না জেনে আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছি। সত্যি তুমি একটা বড় মনের মানুষ, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি কোথাও মুখ দেখাতে পারবো না। তুমি কান্না করো না, তুমি তো জানো তোমার চোখে পানি দেখলে আমার সহ্য হয় না। তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। আজকে থেকে আমরা একসাথে নতুন জীবন শুরু করব।